আপনি কেন আমাকে বাধা দিবেন? আমরা তো হাসিনা থাকতেই কখনো ভয় করে কথা বলি নাই, ঠিক কেন ধরে বলেন? প্রয়োজনে মাহফিল করব না, টাকা পয়সা প্রয়োজন নাই। কত বড় সাহস, শিবির বলে গালি দেয়, বেয়াদব কোথাকার। সাহস থাকলে কাছে এসে কথা বল, বেয়াদব তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। 2025 সালে এসে এই কথা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, শিবির বাংলাদেশের জন্য কোনো গালি নয়, এটা বাংলাদেশের জন্য একটা রহমতের নাম। যদি হেফাজতের মামলায় বিচার করা হয় 1 লক্ষ বার ফাঁসি হবে। 2024 জুলাই আগস্ট এই দেশের ছোট্ট ছোট্ট কোমলমতি আমার যুবক ভাইয়েরা, ছাত্র জনতা রাজপথে নামলো, তাদের উপরে গুলি করলো। সেদিন একটা ভিডিও দেখলাম, বরিশালের ভিতরে ছাত্ররা আন্দোলন করে, তাদেরকে গুলি শুরু করলো। আমার ভাইয়েরা মুসলমান, যুবকগুলো জীবন বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিছে, ওই পানির ভিতরে টার্গেট করে করে গুলি করে। আপনি হাসিনার দালালি করতে পারেন, আমি পারি না। কথা বল, এর বিচার করতে হবে ইনশাল্লাহ। রসুল যখন মক্কা বিজয় হলো, ডাক দিয়ে বলে সকলকে মাফ করে দিলাম, কিন্তু 6 জন। ওরা যদি মক্কা শরীফের গিলাফ ধরেও কান্দে, ওদের মাপ নাই। কে হাসিনার দল করছে, কে কি করছে, সবাই মাপ। কিন্তু হাসিনা যে সরাসরি খুনি করেছে, যেই পুলিশগুলো শাপলা চত্বরে বন্দুকের গুলি দিয়ে আমার ভাইকে শহীদ করেছে, আমার মায়ের বুকটা খালি করেছে, 2024 এসে আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি করে টার্গেট করে করে হত্যা করেছে, ওদের কোনো ক্ষমা নাই, ওদের ফাঁসি হওয়া লাগবে। যারা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, কি কয়? আস্তাগফিরুল্লাহ। এটা ভাই শুনেন, এত উত্তেজিত হচ্ছেন কে আপনি? এইটা সে জুলুম করছে সেটা বলছি, জুলুম করছে এটা বলা যাবে না। না শোনেন, ভাই, বড় ভাই, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আরে শুনেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি কি হুমকি দিচ্ছেন? ভাই হুমকি দিচ্ছেন আপনি? মুখে দাঁড়িয়ে রেখে এরকম একটা অপবাদ দিয়ে দিলেন। হক কথা বললে শিবির হয়ে যায়, তো এগুলো কোরআনে নাই। জুলুম করছে তার বিরুদ্ধে বলা যাবে না, সে খুন করে নাই। ভাই আপনি শিবির বললেন কেন? আপনি কি এখন এসো আপনি কোরআনের মাহফিলে এইভাবে আলেমদেরকে শিবির বলে গালি দিবেন? কত বড় সাহস! আপনি এতক্ষণ বলে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন, কোনো কথা বলি নাই। শিবির তোমার কি করেছে? হক কথা বললেই শিবির হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, শিবিরের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আজ পর্যন্ত নয়। 2025 সালে এসে এই কথা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, শিবির বাংলাদেশের জন্য কোনো গালি নয়, এটা বাংলাদেশের জন্য একটা রহমতের নাম। বরঞ্চ তোমরাই এই কুত্তা লীগের দল আজকে আবরারকে হত্যা করে, আজকে বিশ্বজিৎকে হত্যা করে, হেফাজত ইসলামের আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করে, 2024 জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতাকে হত্যা করে লাশগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে, ঠিক কি বলে? জুলুম করলে সেগুলো বলা যাবে না, খুন করছে সেগুলো বলা যাবে না। তাহলে আপনি কি বলতে চান? এভাবেই জুলুম করবে, এভাবেই খুন করবে, আমরা কথা বলবো না? আজকে আমরা এইভাবে চুপ থেকে থেকে আপনাদেরকে তো আমরা ভয় করি না, আপনি কেন আমাকে বাধা দিবেন? আমরা তো হাসিনা থাকতেই কখনো ভয় করে কথা বলি নাই, ঠিক কেন ধরে বলেন? প্রয়োজনে মাহফিল করবো না, টাকা পয়সা প্রয়োজন নাই। কত বড় সাহস, শিবির বলে গালি দেয়, বেয়াদব কোথাকার। এটা কেমন কথা?
আমি কি মিথ্যা বলেছি? উনি বলুক। আমি একটা কথা মিথ্যা বলেছি ভাই, আপনারা বলেন আমি কি মিথ্যা বলেছি? সত্য কথা বলবেন। আল্লাহ রসুলকেও তো তারা হত্যা করতে চেয়েছিল, সাহাবীদেরকে হত্যা করেছে, রসুলকে পাথর মেরেছে, সে কথা বলা যাবে না? হাদিসে আমার রসুল বলেছেন, আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অতএব প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে আমাদের কণ্ঠ সোচ্চার থাকবেই। খুনের কথা, জুলুমের কথা আমার আল্লাহ বলেছেন, ফিরাউন, নমরুদ খুনি, আবু জেহেল, আবু লাহাব খুন করেছে, হত্যা করেছে, জুলুম করেছে। আল্লাহ যদি 1400 বছর ধরে কোরআনে বলতে থাকেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম ধরে ধরে বলবেন, আমরাও বাংলার জমিন থেকে খুনি হাসিনার বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত তার জুলুমের বিরুদ্ধে বলবোই বলবো। এই বাংলার জমিনে 2025 এসেও যারা ভারতের দালালি করবে, হাসিনার দালালি করবে, বাংলার জমিনে তাদের জায়গা নাই, তাদেরকে তাদের মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে, লাথি মেরে দেশ থেকে তাড়াই দেওয়া হবে ইনশাআল্লাহ। আরে বেয়াদব লম্পট, তোমার থেকে কত বড় বড় নেতা, তোমার বাপদেরকে জিজ্ঞাসা করে দেখো, মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি কখনো কোন জালেমের সামনে রক্ত চক্ষুকে ভয় করে কথা বলে নাই। আর তুমি মাত্র 2 পয়সার নেতা, সিঙ্গারা পুরি খাওয়ার নেতা, সাহস থাকলে কাছে এসে কথা বল, বেয়াদব তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। আমি খুনির বিরুদ্ধে বলেছি, খুনির বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে কেন? এই বাংলার জমিনে 2025 এসেও যারা ভারতের দালালি করবে, হাসিনার দালালি করবে, বাংলার জমিনে তাদের জায়গা নাই, তাদেরকে তাদের মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে, লাথি মেরে দেশ থেকে তাড়াই দেওয়া